আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা মোটামুটি তোমাদের সিপিসিবি আর গামার মধ্যে একটা সম্পর্ক দেখছিলাম। ওইখানে তোমার ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা বলতে একটা জিনিস আছে, ওইটা সম্পর্কে জানছি। তারপরে এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস বা তিন তিন বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা কিভাবে সিপিসিবি আর গামার মানগুলা বের করে ওইগুলো শিখছিলাম আর কি কয়েকভাবে। সো কীভাবে অ্যান্সার করতে হয় ওগুলো দেখাইছি। সো ওখানে বলছিলাম যে গামার মানটা অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। যদি দেওয়া থাকে তাহলে দিলই, আর যদি না দেওয়া থাকে তাহলে যে নিয়মে শিখেছি ওই নিয়মে আর কি বের করে নেবে। সো এখন মেন কথা হচ্ছে ধরো আমরা সিপিসিবি আর গামা মানটা বের করা কেন শিখছিলাম মনে আছে তোমাদের? এই শেখার কারণ হচ্ছে আমরা কিন্তু কয়েকটা ক্লাস আগে রুদ্রতাপীয় প্রক্রিয়া শিখছিলাম, মানে রুদ্রতাপীয় পরিবর্তন কী কী পরিবর্তন হয় ওইগুলো দেখছিলাম। কিন্তু এখানে আমাদের মানে একটা অংশ শেষ করার পরে আমাদের কি স্টপ হয়ে যাইতে হয়েছে আর কি। মানে দেয়ার ওয়াজ নাথিং উই ক্যান ডু দ্যাট টাইম। সো কেন আমরা কিছু করতে পারি না? কারণ আমরা গামা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না, যার কারণে আমরা কিন্তু রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তোমার ওই কাজের রাশিমালা যেটা ছিল ওইটা কিন্তু বের করতে পারি না, কারণ ওইখানে কাজের রাশিমালা গামা বলতে একটা জিনিস আসবে। সো এখন কিন্তু তোমরা ওই রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা বের করার যোগ্যতা অর্জন করে ফেলেছি, কারণ আমরা এখন গামা কি এটা সম্বন্ধে জানি। সো আরও কিছু এক্সট্রা প্রশ্ন ছিল, যেমন তোমার পিভি টু দি গামা ইকুয়াল টু ধ্রুবক ছিল রুদ্রতাপীয় প্রক্রিয়া। তারপর আমি বলছিলাম যে গামা মানে তোমার ওই রুদ্র প্রক্রিয়ার যেই রুদ্রতাপীয় রেখা এটাকে আমার সমষ্ণ রেখা থেকে গামা গুণ খাড়া। তারপরে আরও কিছু জিনিস ছিল আর কি, এগুলো আর কি। তারপর কাজের রাশিমালা, এগুলো আজকে আজকে আমরা দেখার চেষ্টা করব। সো মোটামুটি এখন আমরা গামা সম্বন্ধে জানি, ঠিক আছে। সো প্রথমত আমরা আজকে যেটা দেখবো এটা হচ্ছে গিয়ে রুদ্রতাপীয় প্রক্রিয়া আর কি, রুদ্রতাপীয় পরিবর্তন বলতে পারো, তাপীয় তাপীয় পরিবর্তন। রুদ্রতাপ পরিবর্তন এখানে মনে রাখবা আমার পি ভি টু দ্য গামা ইকুয়াল টু ধ্রুবক আসবে। এখন এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা কিন্তু তোমার সমষ্টিতে শিখছিলাম আর কি। ওইখানে আমার কি তাপমাত্রা ছিল ধ্রুবক, যার কারণে ওরা বলের সূত্র মাইনাস চলছিল। সো সেই কারণে আমরা বলছিলাম যে পিভি ইকুয়াল টু ধ্রুবক আর কি, ধ্রুবক ছিল, ঠিক আছে। ওইখানে এটা ছিল পি ওয়ান ভি এন ইকুয়াল টু পি টু ভি টু বা বয়েলের সূত্র, কিন্তু আমি বলছি যে কারণ ওইখানে হচ্ছে টিটা ধ্রুবক ছিল সমষ্ণতে। কিন্তু এখানে কিন্তু আমার পিভি ইকুয়াল টু ধ্রুবক এই সূত্র মেনে চলবে না, ও মেনে চলবে হচ্ছে তোমার পিভি টু দ্য গামা ইকুয়াল টু ধ্রুবক আর কি, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখো, কারণ এখানে হচ্ছে আমার কিউ ইকুয়াল টু ধ্রুবক, মানে তাপটা হচ্ছে গিয়ে ধ্রুবক থাকবে এখানে, মানে তাপের কোনো আদান প্রদান হবে না আর কি, ঠিক আছে। সো এটা আর কি যদি একটু ডিটেলসে দেখার চেষ্টা করি কীভাবে পিভি ইকুয়াল টু ধ্রুবক আসলো। সো বা তোমার এখানে বলতে পারো যে চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক সেটা আর কি আমরা বের করব এখানে। সো প্রথমত আমরা কি করব যে এখানে অবশ্যই যেহেতু রুদ্রতাপীয় দেখাইতেছি, সো প্রথম শর্তেই হচ্ছে আমার তাপ হচ্ছে ধ্রুবক থাকবে, তাপ স্থির বা ধ্রুবক, স্থির বা তুমি বলতে পারো হচ্ছে ডিকিউ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এটা হচ্ছে আমার রুদ্রতাপীয় প্রক্রিয়ার প্রথম কন্ডিশন আর কি। সো সো আমি স্বভাবতই আগের চিত্রটা আঁকবো আর কি, ঠিক আছে। তোমরা এগুলো সব নোট করবা সুন্দরভাবে, বিভিন্ন কালার পেন দেওয়া, কারণ আমি যখন ইন্টারমিডিয়েট ছিলাম তখন তোমরা আমার প্রিভিয়াস খাতাগুলো দেখছো, এখানে অনেকগুলো জিনিস আমি নোট করছিলাম, আর যেগুলো সম্পূর্ণ আর কি কালার পেন দিয়ে, বিভিন্ন রকম কালার পেন দিয়ে। আমার স্যার যখন পড়াইছে, আমার বড় ভাই যখন পড়াইছে, তখনও তিনি আর কি বিভিন্ন রকম কালার ইউজ করতো আর কি। আমি করে ইউজ করতে পারতেছি না, কারণ একটা খাতায় ব্যবহার মানে জাস্ট একটা খাতায় তোমাদের দেখাইতেছি, আমার বোর্ড নাই, আমার মানে কিছুই নাই ওই হিসাবে, শুধু খাতা কলম আছে। তো ইনিশিয়ালি নেওয়া শুরু করছি, যদি তোমাদের রেসপন্স ভালো হয় অবশ্যই সামনে চেষ্টা করবো আরও মানে তোমার আরও অ্যাডভান্স কিছু করার আর কি। সো দেখো এখানে আমি কি করব, ওই আগের মতোই একটা সিলিন্ডার নিয়ে নেব। সো
এটা হচ্ছে আমার সিলিন্ডারটা। এখানে ধরো আমার নির্দিষ্ট ভরের গ্যাস আছে। ধরো আমি 1 মোল গ্যাস নিলাম আর কি, যে কোনো গ্যাস। এখানে 1 মোল কেন নিলাম, আমি আগেই বলছি যে ফিজিক্সে প্রথমে 1 মোল নিয়ে কাজ করে, পরবর্তীতে আর কি এন মোল এর জন্য দেখায় আর কি। আর কেমিস্ট্রিতে আগে হয়তো এন মোল নিয়ে কাজ করে, পরে আর কি 1 মোলের জন্য দেখায়, একটু উল্টা আর কি। সো এখন প্রাথমিক অবস্থায় আমি ধরুন এটা আমার পিস্টন আর কি, প্রাথমিক অবস্থায়। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি, সেটা হচ্ছে এগুলো হচ্ছে সব ডাবল লেয়ার দেয় আর কি, ঠিক আছে। ডাবল লেয়ার বা তুমি বলতে পারো যে এটাই তাপ কুপরিবাহী পদার্থ দেওয়া আর কি, মানে এখানে কোনো তাপের আদান প্রদান কিন্তু আমার হবে না। সম্পূর্ণ আর কি চারোদিকে এরকম তাপ কুপরিবাহী পদার্থ। ভাই মশা যে লাগতেছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে তাপ কুপরিবাহী পদার্থ দেওয়া, চারপাশে তাপের কোনো আদান প্রদান এখানে হবে না, কারণ আমি এটা আগেই বলছি এটা ছিল দ্রুত প্রক্রিয়া। সো প্রথমত আমি ধরলাম চাপ ছিল P1, তোমার আয়তন ছিল V1, তারপর T1 ছিল হচ্ছে তোমার তাপমাত্রা, Q1 হচ্ছে তোমার তাপের পরিমাণ, আর U1 হচ্ছে তোমার অন্তঃস্থ শক্তি, ঠিক আছে। এখন এটা যেহেতু তাপ কুপরিবাহী, এখানে কোনো তাপের আদান প্রদান হবে না, মানে বাইরে থেকেও কোনো তাপ দিতে পারবে না, আর ও কোনো তাপ বর্জনও করতে পারবে না আর কি। আর একটা কলম নেই। বা তুমি তাপ কুপরিবাহী পদার্থ, বা আবার আরেকটা জিনিস বলতে পারো যে পরিবেশের তাপ ধারণ ক্ষমতা এখানে শূন্যের কাছাকাছি আর কি, বা টেন্স টু জিরো। আমি ডিফারেন্সিয়েশনে আমরা শিখছিলাম টেন্স টু জিরো মানে শূন্যের কাছাকাছি, মানে এই পরিবেশ কোনো তাপ দিতে পারে না, কোনো তাপ নিতেও পারে না, ঠিক আছে। বা আরেকটা কথা বলতে পারো, যেমন আমরা কি করব, এই আয়তনটাকে হঠাৎ করে বাড়াই দেবো আর কি, ঠিক আছে। মানে এই আয়তনটা আমি হঠাৎ বা মানে খুব দ্রুত বাড়াবো, ঠিক আছে। যেমন সমষ্ণতে কিন্তু বিপরীত ছিল, আমরা ধীরে ধীরে বাড়াইছি, কিন্তু এখানে আমরা হঠাৎ আয়তন বাড়াই দেবো, ঠিক আছে। যেমন আমি হঠাৎ করে আয়তনটা বাড়াই দিলাম। চিত্রগুলো এত বাজে হয় আমার। যাক, আয়তনটা আমি কি করছি, হঠাৎ করে বাড়াই দিচ্ছি, ঠিক আছে। সো এখানে কিন্তু কোনো রকম তাপের আদান প্রদান হবে না, এটা কিন্তু আমি আগে বলছি। তো আয়তন বাড়ালে গ্যাস অণুগুলো এখানে ধরো আছে। সো আমার চাপ হয়ে গেল হচ্ছে P2, এটা ছিল আমার V1, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার V2, আর এটা হচ্ছে আমার DV। হ্যাঁ, আয়তন বাড়ছে। সো তোমার আয়তন হয়ে যাবে V2, তাপমাত্রা T2 ধরো, আর আমার ধরো এটা হচ্ছে Q2 তাপ, U2 হচ্ছে আমার অন্তঃস্থ শক্তি আর কি, ঠিক আছে। সো দ্রুত বাড়াইছি যদি এরকম হয় যে হঠাৎ করে কোনো আয়তন বাড়ানো হয়েছে বা হঠাৎ করে কোনো আয়তন কমানো হয়েছে, তাহলে বুঝে নেবে ওটা হচ্ছে তোমার উত্তাপীয় পরিবর্তন আর কি, ঠিক আছে। সো কথা হচ্ছে এখন আয়তন বাড়াই বা কমায় এখানে কোনো তাপের আদান প্রদান হবে না, ঠিক আছে। তাহলে আমি যদি প্রথম চিন্তা করি একদম, মানে তাপ দিয়ে চিন্তা করি, তাপ দিয়ে চিন্তা করলে বিষয়টা কি আসে, তাপ দিয়ে অবশ্যই চিন্তা করলে এখানে কিন্তু আমার Q1 যা Q2 তাই, মানে কিউ করলে ধ্রুবক আর কি, কিউ করলে ধ্রুবক বলতে পারো, তাপের কোনো আদান প্রদান হবে না, সুতরাং তুমি বলতে পারো Q1 ইকুয়াল টু Q2, ঠিক আছে। বা ডিকিউ ইকুয়াল টু তোমার কত, 0, কারণ এখানে কোনো তাপের আদান প্রদান হয় নাই আর কি, ঠিক আছে। সো এই হলো অবস্থা। এখন দেখো আমরা এগুলা হচ্ছে, এটা ছিল ডিভি। সো যেহেতু আমার এখানে কি হয়েছে দেখো, সো এখানে মেন কথা হচ্ছে আমার তাপের কোনো আদান প্রদান হয় নাই আর কি, মানে তাপটা ধ্রুবক ছিল। সো ওর কিন্তু মানে সিস্টেমের তাপ কি মানে বর্জনও করে নাই, আর তাপ কি আর তোমার শোষণও করে নাই, মানে সিস্টেমের যে পরিমাণ তাপ ছিল এখন সেই পরিমাণ তাপে থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে মেন কথা হচ্ছে যেহেতু ও সিস্টেমটা কি করছে, নিজে কাজ করে আয়তনটা বাড়াইছে, মানে V1 থেকে V2 করছে। এর মানে কি সিস্টেমের কিন্তু অন্তঃস্থ শক্তি কমে গেছে আমার, ঠিক আছে। সো অন্তঃস্থ শক্তি কমে গেলে কি তাপমাত্রাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আরেকটা বিষয় আছে, যেহেতু কাজ করে ওরা এখান থেকে এখানে উঠেছে, আয়তনটা বাইরে গেছে, তার মানে কি আমার চাপটা কমে যাবে, আয়তনটা বাইরে গেছে, ঠিক আছে। তো আমি ধরলাম যে যেই মানে পরিবর্তনগুলা, যেমন তাপমাত্রা পরিবর্তন এখানে হবে কি, তাপমাত্রা পরিবর্তন হবে DT পরিবর্তন। তারপর তুমি বলতে পারো যে তোমার চাপের যে পরিবর্তন হবে এটা হচ্ছে DP, ঠিক আছে। আবার আয়তনের পরিবর্তন হচ্ছে DV, এটা আগে দেখছি। আর
এখানে ডিকিউর কোনো পরিবর্তন হবে না, এটা তো আমি জানি আগে, এগুলো কিন্তু আগে দেখাইছি তোমাদের, ঠিক আছে। অন্তঃস্থিতি পরিবর্তন হবে ডিইউ, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস অনেক কিছু, যেমন এটা মাইনাস হবে, আগেই আমরা দেখছি। এখানে যেহেতু তাপমাত্রা কী করতেছে, তাপমাত্রার পরিমাণ কমে যাবে, ডিটিটাও মাইনাস আর কি, ডিপিটা চাপ পরিমাণ করে যাবে, মানে এটাও মাইনাস, ঠিক আছে। তারপর আয়তনটা হবে প্লাস, ঠিক আছে, যেহেতু আমি আয়তনটা বাড়াইছি আর কি, এটা মানে এরকম কিছু আর কি। সো এগুলো আমরা জানি, পরিবর্তনগুলোকে ডি দ্বারা, মানে ডি দ্বারা ইন্ডিকেট করা হয়। এখন দেখো আমরা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কি জানতাম। প্রথম সূত্র অনুসারে আমরা জানতাম হচ্ছে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই সূত্রটা আমরা হচ্ছে মানে প্রথম, মানে যখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র শিখছি তখন থেকে আমরা এটা জানি, ক্লসিয়াস আর কি এটা দিছিল। সো এখন দেখো বিষয়টা কি হয়, এখানে আমি কিন্তু বলছি ডি কিউ ইকুয়াল টু 0, কারণ তাপের কোনো আদান প্রদান হয় না, ঠিক আছে। সো আমি যদি এই প্রথম সূত্রে ডি কিউ ইকুয়াল টু 0 বসে দিই, তাহলে কি আসে দেখো, 0 ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে ডিইউ প্লাস ডিডাব্লিউ ইকুয়াল টু 0, এরকম আসে বিষয়টা, একটু দেখো। কারণ আমার ডিকিউ তো 0, কারণ তাপের কোনো আদান প্রদান হয় না, আগে তাপ যা ছিল এখনও তাপ তাই আছে, ঠিক আছে। দেখো, সো এইটা যদি বুঝে থাকো তাহলে দেখো, এখন আমরা কিন্তু একটা জিনিস জানতাম, যেমন কয়েকটা ক্লাস আগে শিখছি যে স্থির আয়তনের ক্ষেত্রে আমরা কি জানতাম, মানে তোমার স্থির আয়তনের ক্ষেত্রে আমরা তোমার ওই অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা বের করছিলাম, অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ ইকুয়াল টু কী ছিল আমাদের, এনসিভিডিটি। আচ্ছা, এখন আমাদের মেইন কিন্তু উদ্দেশ্য আমরা ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক দেখানো। সো আমরা হচ্ছে সেটাই দেখাবার চেষ্টা করছি। সো আমার এই সমীকরণটা ধরো সমীকরণ নম্বর 1, ঠিক আছে। সো ডিইউ প্লাস ডিডাব্লিউ ইকুয়াল টু 0। সো ডিউর মানটা কিন্তু আমি অলরেডি জানি, কারণ হচ্ছে ডিইউ হচ্ছে অন্তঃস্থিত পরিবর্তন, এটা আমি স্থির আয়তনেরটাই এখানে নিয়ে আসছি আর কি, ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া স্থির আয়তন, এখানে তো আয়তন স্থির নেই, তাহলে ডিইউ কীভাবে স্থির আয়তনেরটাই এখানে রুদ্রতাপীয় ক্ষেত্রে একই ডিইউ বা একই অন্তঃশক্তি পরিবর্তন ব্যবহার করতেছেন। দেখো আমি কিন্তু তোমাদের বারবার করে বলছি যে যদি তাপমাত্রার পরিবর্তন যদি সেম থাকে, মানে স্থির, মানে তাপমাত্রা পরিবর্তন যা মানে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে উঠছে, মানে তাপমাত্রার পরিবর্তন কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস আছে, ঠিক আছে। সো এই 5 ডিগ্রি সেলসিয়াস বা তাপমাত্রার পরিবর্তন সেম থাকে, তাহলে মানে কোন প্রক্রিয়া বা কোন পদ্ধতিতে এই 5 ডিগ্রি বৃদ্ধি হয়েছে বা বৃদ্ধি পাইছে এটা তোমার জানার দরকার নাই। তুমি খালি এটা দেখবা যে তাপমাত্রার পরিবর্তন সেম আছে কিনা। তাপমাত্রার পরিবর্তন সেম হয়, এটা যে কোনো প্রক্রিয়ায় ওই তোমার 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি হোক না কেন, এটা কোনো ম্যাটার না, অন্তঃশক্তির পরিবর্তন সেম হবে। সো আমি এটাই বলছি যে তাপমাত্রা পরিবর্তন সেম থাকে, স্থির আয়তন অন্তঃশক্তির পরিবর্তন যা হবে, স্থির চাপেও তা হবে, ইভেন রুদ্রতাপীয় প্রক্রিয়াও তোমার অন্তঃশক্তির পরিবর্তন তাই হবে আর কি। কারণ অন্তঃশক্তির পরিবর্তন কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল আর কি, এটা কোনো পদ্ধতির উপর বা পথের উপর নির্ভরশীল না, ঠিক আছে। সো এইটা কিন্তু আমাদের সামারিয়াকে মনে রাখতে, মানে কোন প্রক্রিয়ায় তোমার তাপমাত্রা চেঞ্জ হয়েছে এটা তোমার জানা দরকার নাই। তাপমাত্রা পরিবর্তন যদি সেম থাকে, মানে 5 থেকে 10 হয়েছে, মানে 5 ডিগ্রি সেলসিয়াসের তোমার তাপমাত্রা পরিবর্তন, তাহলে এটা মানে কোন পদ্ধতিতে এই পরিবর্তনটা হয়েছে এটা তোমার জানা দরকার নাই। তোমার জানা দরকার হচ্ছে গিয়ে তাপমাত্রা পরিবর্তন কি 5 ডিগ্রি কিনা আর কি, ঠিক আছে। সো এটা রুদ্রতাপীয়তে হোক বা সমচাপে হোক বা সম আয়তন হোক, এটা কোনো ম্যাটার না। ওই তাপমাত্রার পরিবর্তন সেম থাকে, তাহলে অন্তঃশক্তির পরিবর্তনটা কি সেম হবে, মানে একই হবে সব প্রক্রিয়া আর কি, ঠিক আছে। সো সেটাই আমি বলছি যে এখানে মানে তাপমাত্রার পরিবর্তন যে হয়েছে এটা ইম্পর্টেন্ট আর কি, কিন্তু কোন প্রক্রিয়ায় হয়েছে এটা ইম্পর্টেন্ট না আর কি, অর্থাৎ পথের উপর এটা নির্ভরশীল না। যে কোনোভাবে তাপমাত্রা পরিবর্তন যদি ডিটি হয়, তাহলে অন্তঃশক্তির পরিবর্তন আমার কি হবে, ডি ইকুয়াল টু এনসিভি ডিটি আর কি, ঠিক আছে। সো এটাই মনে রাখবা। আর মানে যে কোনো প্রক্রিয়ায় যদি কারণ আমি অনেকভাবে এটা দেখাইছি, যে কোনো প্রক্রিয়া যদি তাপমাত্রার পরিবর্তন ডিটি হয়, কারণ আমার ডিইউটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করতেছে বা তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করতেছে, ঠিক আছে, এটা কোনো পদ্ধতির উপর নির্ভর করতেছে না। তো এই জিনিসটা গেলো। সো আমরা এটা 1 মোলের জন্য বলতে পারি
1 মোলের জন্য কি বলতে পারি যে ডিইউ ইকুয়াল টু সিভিডিটি, ঠিক আছে, সেম সূত্র, ঠিক আছে। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। সো ডিইউ ইকুয়াল টু আমি পাইলাম হচ্ছে গিয়া সিভিডিটি আর কি, ঠিক আছে। এখন দেখো আমি 1 নাম্বার পাইছি ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু 0, আর এখানে আমি এটার মানটা পেয়ে গেছি আর কি, ঠিক আছে। আবার আমরা কিন্তু ডিডব্লিউ ইকুয়াল টু পিডিবি জানতাম। সো 1 ও 2 নম্বর সমীকরণ যদি মানটা বসাই দিই, 1 ও 2 নং সমীকরণতে কি পাই, ডিইউ প্লাস ডিডব্লিউ মানে সিভিডিটি প্লাস পিডিবি ইকুয়াল টু 0, কারণ আমি জানি ডিডব্লিউ ইকুয়াল টু পিডিবি। আর এখানে কিন্তু কাজ আমার হবেই, ঠিক আছে, কারণ যেহেতু আমার আয়তন বাড়ছে, আয়তনটা স্থির নেই, ঠিক আছে। এখানে আয়তন বি1 থেকে বি2 করা হয়েছে আর কি, ঠিক আছে। সো এই গেল বিষয়টা। তাহলে দেখো এখন কি করা যায়, এটা আমি দিলাম সমীকরণ নাম্বার 3, ঠিক আছে। সো এখন দেখো আমরা কিন্তু আর কিছু করতে পারতেছি না, এখানে এসে আর কি অলরেডি আটকেই গেছি। সো এখন দেখো আমরা কিন্তু মানে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় বলছি যে পি ভি টু দ্য ধ্রুবক ইকুয়াল টু তোমার পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, মানে পি আর ভি এর ভিতরে সম্পর্ক চাচ্ছে আর কি, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু আমার মানে টিটা রেখে কোনো লাভ নেই বা ডিটি রেখে কোনো লাভ নেই। সো আমি চেষ্টা করবো এটাকে মানে রিপ্লেস করার জন্য। সো আমরা কিন্তু আদর্শ গ্যাস হতে বা এই চ্যাপ্টারের সুপারম্যান সূত্রে আমি বলছি আদর্শ গ্যাসের সমীকরণ আর কি। আদর্শ গ্যাসের সমীকরণ তো কি জানি, আদর্শ গ্যাস আমি জানি পিভি ইকুয়াল টু এনআরটি, এনআর, আচ্ছা 1 মোলের জন্য পিভি ইকুয়াল টু আরটি হয়, কিন্তু আমরা এইগুলো 1 মোলের জন্য লিখছি। তাহলে তুমি কি করতে পারো, এটাকে তুমি ডিফারেন্সিয়েশনও করে দিতে পারো। ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এখন দেখো ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এখানে সব কিছু কিন্তু চলক, দেখো পি হচ্ছে চলক, পি পরিবর্তন নিতেছে, ভি পরিবর্তন নিতেছে, শুধুমাত্র আরটা ধ্রুবক, টিও পরিবর্তন নিতেছে, কারণ রুদ্রতাপের প্রক্রিয়ায় শুধুমাত্র তাপ ছাড়া সব পরিবর্তনশীল আর কি, ঠিক আছে। সো এখানে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন এখানে বলতে পারো ডিফারেন্সিয়েশন করে পাই, তোমরা হয়তো এই কয়েকদিনে আর কি ডিফারেন্সিয়েশন একটু মোটামুটি শিখে গেছো। এখানে আমরা ইউভি সূত্র ইউজ করবো, যেহেতু দুইটাই পরিবর্তন হইতেছে আর কি, মানে একটাকে স্থির রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করে আর কি, মানে প্রথমটাকে স্থিরকে ডিফারেন্সিয়েশন করে প্লাস হচ্ছে দ্বিতীয়টাকে স্থির রেখে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করে আর কি, ঠিক আছে। সো সেটা যদি করি দেখো কি দাঁড়ায়, যদি পিকে স্থির রাখি আর এটাকে ডিফারেন্স করে ডিভি প্লাস যদি ভিকে স্থির রাখি ডিপি, ঠিক আছে, ইকুয়াল টু এখানে আর হচ্ছে ধ্রুবক আর ডিটি, দেখো বুঝো কিনা, ঠিক আছে। দেখো মানে আমরা তো জানি যে প্রথমটাকে স্থির রাখতে হয়, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় ডিফারেন্সিয়েশন হচ্ছে ভিকে, ভি হিসাবে করলে ডিভি আর কি, আবার কি প্লাস দিবা, তারপর হচ্ছে দ্বিতীয়টাকে স্থির রাখছি মানে আর পিকে কী করছি, পি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, আবার এখানে আর কে আর তো ধ্রুবক, ডিটিকে মানে টিকে ডিফারেন্সিয়েট করলে ডিটি আসে আর কি, মানে টি এর সাপেক্ষে আর কি, ঠিক আছে। তাহলে তুমি যেহেতু আমার এই এই সমীকরণে আমি বলছি ডিটিটাকে রিপ্লেস করব, কারণ পি আর ভি এর ভিতরে সম্পর্ক চাচ্ছি। সো আমি ডিটি ইকুয়াল টু কী দাঁড়ায় দেখো, এখানে আসে হচ্ছে পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর আসে, ঠিক আছে। এইটা ধরো আমার 4 নম্বর সমীকরণ, ঠিক আছে। সো এটা যদি 4 নম্বর সমীকরণ হয়, তাহলে আমি এবার ডিটির মানটা তোমার এই সমীকরণ 3 নম্বরে বসাই দিই। তাহলে বসাই দিলে কী আসে, এটা ছিল সিপিডিটি, সুতরাং তুমি বলতে পারো হচ্ছে 3 ও 4 নং হতে মান বসিয়ে আর কি পাই কি, ডিটির মানটা বসাই দিলে এখানে আসছে হচ্ছে সিভি ইন্টু এখানে ডিটির মানটা যদি বসাই দেই তাহলে পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর, তারপর হচ্ছে তোমার এটা গেল হচ্ছে ডিটির মান প্লাস হচ্ছে পিডিভি
ইকুয়াল টু 0 আসছিল, হ্যাঁ, পিডিভি ইকুয়াল টু 0। সো এখন দেখো কি করা যায় আর কি। তুমি যেহেতু নিচে আর আছে, আর দ্বারা পুরোটাকে গুণ করে দাও, তাহলে আর আর কাটা চলে যাবে আর কি। সো এখানে কি হয়, সিভি ইন্টু পিডিভি, তাহলে বলতে পারো সিভি পিডিভি, পিডিভি প্লাস সিভি ভিডিপি, সিভি ভিডিপি প্লাস হচ্ছে আর পিডিভি ইকুয়াল টু 0, ঠিক আছে, আর দ্বারা গুণ করে, মানে আর দ্বারা গুণ করে, ঠিক আছে। সো এটা গেল। এখন দেখো আমার সিভি পিডিভিকে রেখে দিলাম, প্লাস এখানে হচ্ছে সিভি ভিডিপি, আর এখানে প্লাস হচ্ছে আর এর মানটা বসাই দাও এখানে। আর এর মানে আমরা কি জানতাম, সিপি মাইনাস সিভি, সিভি মাইনাস সিভি পিডিভি ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এর মানটা জাস্ট বসাই দিয়েছি এখানে। এখন দেখো তুমি যদি এখানে একটু গুণ করে দাও, তাহলে কিছু জিনিস কাটাকাটি যাবে আর কি। যেমন বলতে পারো সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস এখানে সিপি পিডিভি মাইনাস তোমার সিভি পিডিভি 0, তাহলে সিভি পিডিভি সিভিডিভি কাটা যায়। দেখো এটা এরকম হবে, তাহলে এখানে কি থাকে, সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইকুয়াল টু 0, এরকম আসে। দেখো অনেক ছোট হয়ে গেছে আগের থেকে, ঠিক আছে। সো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা দেখো। এখন দেখো সমীকরণটা যদি ছোট হয়, এটা কিন্তু সাজানো নয়, কারণ ভি এর সাথে আছে ডিপি আর পি এর সাথে আছে ডিভি, ঠিক আছে। মানে এইটার সাথে আছে হচ্ছে, যদি এখানে ডিভি থাকতো তাহলে একটা মিল ছিল, পি এর সাথে ডিভি আছে। আবার এখানে পি এর সাথে দেখো মানে উল্টা হয়ে গেছে, পি এর সাথে ডিপি থাকলে মিলতো, কিন্তু আছে ডিভি, ঠিক আছে। মানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো আমরা চাই যে পি এর সাথে ডিপি থাকুক আর ভি এর সাথে ডিভি থাকুক আর কি, মানে পি এর সাথে পি আর ভি এর সাথে ভি থাকুক আর কি, ঠিক আছে। কারণ আমাকে হচ্ছে যে গামা আনতে হবে। আবার গামা আনতে হলে আমার কি করতে হবে, মানে সিপি বাই সিভি করতে হবে। সো আমি কি করলাম, এটাকে দেখো সিপিকে যদি সিভি দ্বারা ভাগ করে দেই, তাহলে কিন্তু আমার গামাটা চলে আসতেছে, ঠিক আছে। এই যে সিপিকে সিভি দ্বারা যদি ভাগ করে দিই, গামা চলে আসতেছে, তাই না। তাহলে আমি এখানে তোমার একটা কাজ করতে পারি, সিপি সিভি দ্বারা ভাগ করে দিই। সিপি সিভি দ্বারা ভাগ করলে দেখো অনেক কিছু আর কি। তোমার কি দ্বারা ভাগ করলে ভালো হয়, দেখো এখানে তোমার সিপিকে সিভি দ্বারা ভাগ করবো, তাহলে আমার গামা চলে আসবে। আর হচ্ছে পি ইন্টু ভি দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে দেখো বিষয়টা এখানে কিন্তু পি চলে আসবে আর এখানে কিন্তু ভি চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো বিষয়টা কি আসে, মানে আমি হচ্ছে দেখো ভাগ করার পরে কি থাকে এখানে, সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি, এটাকে আমি ভাগ করে দিলাম হচ্ছে তোমার সিভি আর পি ভি দ্বারা 0, কারণ দেখো এখন ভাগ করলে অনেক কিছু কাটাকাটি চলে যাবে আর কি। ভাগটা তো এইভাবে না, আলাদা আলাদা করে ভাগ করলে ভালো হতো আর কি, মানে এইরকম করে আর কি। মানে দুইটাকে ভাগ করবো, তো এটা প্লাস আকারে আছে, এইভাবে লিখতে পারবা না। সিভি ভিডিপি ডিভাইড বাই সিভি পিভি, ঠিক আছে, প্লাস সিপি পিডিভি ডিভাইডেড বাই তুমি বলতে পারো সিভি পিভি ইকুয়াল টু 0। এখন দেখো এখানে সিভি সিভি কিন্তু কাটা যায়, ঠিক আছে। আবার এখানে ভিভি কাটা যায়, তার মানে পি এর সাথে ডিপি চলে আসলো
আবার এখানে কিন্তু তোমার পি কাটা যায়, তাহলে কি চলে আসলো সি, তোমার ভি এর সাথে ডিভি চলে আসলো, আর এখানে সি বাই সিবি বলে। এটা হচ্ছে আমরা কি দ্বারা ভাগ করছি হচ্ছে সিবি পি ভি দ্বারা ভাগ করে আর কি, ঠিক আছে, এটা দ্বারা ভাগ করছি। তাহলে দেখো খুব সুন্দর একটা জিনিস চলে আসবে, মানে এর উপরে থাকবে হচ্ছে ডিপি আর নিচে থাকবে হচ্ছে তোমার পি প্লাস, এখানে হচ্ছে তোমার গামা চলে আসতেছে, মানে এই অংশটা গামা চলে আসলে এর উপরে থাকবে হচ্ছে ডিভি, নিচে আসছে ভি ইকুয়াল টু 0। দেখো কত ছোট হয়ে গেছে আগের চেয়ে আর কি, ঠিক আছে। সো আমাদের এরকম কিছুই দরকার ছিল যে যেটা দ্বারা আমরা আর কি পি এর সাথে পি আনতে পারি, ডিপি আনতে পারি, আর হচ্ছে এর সাথে ভি এর সাথে ভি আনতে। সো এখন একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে মানে যখন ইন্টিগ্রেশন, মানে যখন কোনো মানে ফিজিক্স বা ম্যাথে এরকম ভেরিয়েবল সেপারেশন করে, এটাকে বলে ভেরিয়েবল সেপারেশন। মানে পি এর সাথে ডিপিকে আনা, ভি এর সাথে ডিভিকে আনা, মানে এক্স এর সাথে ডিএক্সকে আনা, মানে এরকম ভেরিয়েবল সেপারেশন করে, মানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো তাকে আর কি আনা। তাহলে তুমি বলবা ওইখানে একটা ইন্টিগ্রেশন করতে চাচ্ছে তারা আর কি, ঠিক আছে। সো আমরা একটা ইন্টিগ্রেশন করবো এখন এখানে, কারণ দেখো এখানে আমরা জানি যে পি কে ডিভি এর সাপেক্ষে মানে পি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যায়, আবার ভি কে ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যায়, ঠিক আছে। কিন্তু পি কে তো আমি ডিভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে ইন্টিগ্রেশন করতে পারবো না, বা তোমার ভি কে তো আমি পি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো না, ঠিক আছে। সো আর তাই আমরা এই কাজটা করছি। এখন দেখো ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায়। সো তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন করে পাই, সুতরাং ইন্টিগ্রেশন করলে কি আসে দেখো, আমি এটা আছে ডিপি বাই পি প্লাস গামা, এটা হচ্ছে ডিভি বাই ভি, এটাও ইন্টিগ্রেশন, এটা বাইরে লিখলেও হয় আর কি, ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে। সো এখন দেখো আমরা জানি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিছু সূত্র জানতাম এরকম, যেমন তুমি মানে আমরা তো জানি এক্সকে মানে 1/x-কে ইউনিট করলে কী হয় ln x, এটা কিন্তু আমরা জানতাম, এরকম কিছু আর কি জানতাম। যেমন এই পাশে কি দেখাই, যেমন ইন্টিগ্রেশন অফ 1/x dx এমন থাকলে এটা কি হয়, এটা কিন্তু আমার হয় ln x, ঠিক আছে, এরকম কিছু আসছিল। সো এই সূত্র অনুসারে যদি, যেহেতু আমার নিচে আছে এক্সটা, উপরে আছে ডিবিটা, এই যে নিচে আছে হচ্ছে তোমার এক্সটা, উপরে আছে ডিবিটা, সো এখানে হচ্ছে ln p, এখানে আসবে কি ইন্টিগ্রেশন করলে আসবে আমার এইরকম কিছু ln p প্লাস হচ্ছে গামা, তো আমার যেহেতু ধ্রুবক ছিল এটা বেড়ে চলে আসবে ln v, ঠিক আছে, মানে v নিচে আছে 1/v কে টিভি এসে বলছে ln v, আর ধ্রুবক কি করলে তো আমার ধ্রুবকই আর কি, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখন দেখো এই জিরোকে কিন্তু মানে ইন্টিগ্রেশন করলে কিন্তু ধ্রুবক আসে, ঠিক আছে। তুমি বলতে পারবা এখানে ধ্রুবক লাগছেন কেন, কারণ হচ্ছে জিরোকে ইন্টিগ্রেশন করলে আমার ধ্রুবক আসে, কারণ আমরা জানি যে ধ্রুবককে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে জিরো আসে, আর ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়া ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশন উল্টা আর কি, ঠিক আছে। এই জন্য আমি সরাসরি ধ্রুবক লেখা দিচ্ছি এখানে। সো জিরোকে ধ্রুবক লিখতে পারো, কারণ ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পরের অপোজিট আর কি, ঠিক আছে। সো দেখো এরকম হলে এখন আমরা কি করতে পারি, এখানে লন পি আছে আর এখানে হচ্ছে গিয়ে এটা আছে। সো আমি জানি যে তুমি এরকম লনের ক্ষেত্রে কি করতে পারি, এটাকে চলক আকারে, মানে এটাকে আমরা কি করতে পারি ওই পাওয়ার আকারে নিয়ে যেতে পারি, মানে চলকের পাওয়ার আকারে, যেমন লন পি প্লাস তুমি লিখতে পারো লন ভিটি দ্বারা গামা ইকুয়াল টু ধ্রুবক। দেখো এটা বুঝতে পারছো, মানে লনের একটা সূত্র আর কি। সো এইটা একটা জিনিস গেল। এখন লন যদি এরকম প্লাস আকারে থাকে তাহলে আমরা কিন্তু জানি এটা গুণ আকারে লেখা যায়, লন পি ভি টু দ্য পাওয়ার গামা ইকুয়াল টু তোমার কি, এই ধ্রুবকটাকে ধরো আমি বললাম এটা হচ্ছে সমাকলন ধ্রুবক, ঠিক আছে। তো সমাকলন ধ্রুবক ধরে নিলাম সি, ঠিক আছে। দেখো বুঝো কিনা, মানে ইন্টিগ্রেশন একটা সমাকলন ধ্রুবক আসে সি, আমরা সবাই জানি আর কি।
সো সমাকলন ধ্রুবককে আমরা ধরে নিলাম হচ্ছে সি, ঠিক আছে। এখন দেখো আমরা কিছু জিনিস জানতাম বলতে তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই জিনিসগুলো শিখছো, যেমন ln x ইকুয়াল টু সি যদি হয়, তাহলে এখানে আমরা বলতে পারি যে এরকম বলতে পারি, দেখো ই টু দি পাওয়ার ln x মানে ই আনবো ওই পাশে ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি, ঠিক আছে। ই যে আমরা জানতাম আর কি। সো কী দাঁড়ালো দেখো, আমি ওয়েব পাশে শুধু কিন্তু ই নিয়ে আসছে আর কি। তাহলে আমরা জানি ই আর লনে কিন্তু কাটা যায়, তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়ায় এরকম ই টু দি পাওয়ার সি। দেখো বুঝো কিনা, কারণ ই আর লনে একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়, ঠিক আছে। সো দেখো, আর এটা কেন লেখা যায় এটা তো তোমরা জানো, মানে কি বলে, এই অনেকের বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে, যেমন ই টু দি পাওয়ার ln x ইকুয়াল টু তোমার ই টু আর সি লেখা যায়, কারণ হচ্ছে আমরা জানি এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে আমরা এরকম লিখতে পারি ই টু আর এক্স ইকুয়াল টু ই টু আর ওয়াই, এরকম কিন্তু লিখতে পারি, ঠিক আছে, লেখা যায় আর কি। সো এটা আর কি রাফ একটু দেখাইলাম, একটু বুঝো কিনা। যদি ln x ইকুয়াল টু সি হয় তাহলে আমি ওই পাশে ই নিয়ে আসলে কি হয়, ln আর ই, তাহলে এক্স ইকুয়াল টু লেখা যায় ই টু দি পাওয়ার সি আর কি, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি এটাই লেখছে। সো এখানে আমি সেম জিনিসটা ইউজ করব। দেখো আমি এখানে কি করব, ওই পাশে আর কি ই নিয়ে আসবো, ঠিক আছে। ই নিয়ে আসলে আসে ই টু দি পাওয়ার ln পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি, ঠিক আছে। এখন দেখো এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, ইও ধ্রুবক, এটাকে ইউলাস কনস্ট্যান্ট বলে আর কি, ইকে এর একটা নির্দিষ্ট মান আছে। সো ইটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, তার মানে ধ্রুবক টু দি পাওয়ার ধ্রুবক মানে কি আরেকটা ধ্রুবক আর কি, ঠিক আছে। তাহলে দেখো ln আর এটা কাটা যায়, তাহলে কি দাঁড়ায় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু এটা একটা ধ্রুবক আসবে, ঠিক আছে। কারণ এটা ধ্রুবক টু দি পাওয়ার ধ্রুবক মানে কি, ধ্রুবক টু দি পাওয়ার ধ্রুবক মানে হচ্ছে ধ্রুবকই, ঠিক আছে, বা গুণ করে ধ্রুবক কিন্তু ধ্রুবক, এটা ধ্রুবকই আসবে, ঠিক আছে। সো এটাই আমি একটু বলার চেষ্টা করছি, মানে এটা এখানে ধ্রুবক টু দি পাওয়ার ধ্রুবক মানে আরেকটা ধ্রুবক আছে, ঠিক আছে। সো এই দেখো এখন আমি এটাকে পিভি ইকুয়াল টু পি বিদ্যুৎ গামা ইকুয়াল টু কেও লিখতে পারবো, মানে এই ধ্রুবকটার মান, বা তুমি বলতে পারো পিভি ইকুয়াল টু ধ্রুবক পি ভি টু দের গামা ইকুয়াল টু ধ্রুবক। সো আমাদের কিন্তু দেখো প্রুভ হয়ে গেছে যেটা আর কি। সো আমাদের প্রমাণটা হয়ে গেছে আসলে, এটাই আর কি প্রমাণ করতে চাইছিলাম আর কি, যে পি ভি টু দের গামা ইকুয়াল টু কীভাবে ধ্রুবক আসে। সো এখানে ধ্রুবকটা মান কে ইকুয়াল টু বলতে পারো তুমি ই টু দি পাওয়ার সি, ঠিক আছে, কে এর মান বলতে পারো ই টু দি পাওয়ার সি আর কি। সো প্রুভ হয়ে গেল আর কি, প্রুভড, ঠিক আছে। এখন এই সূত্র মানে কি, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক মানে কি, মানে হচ্ছে ধরো মানে ওদের গুণফল সবসময় ধ্রুবক হবে, মানে বিষয়টা এরকম। ধরো এখানে আমার এই অবস্থাতে আমার চাপ ছিল পিওন, আর তোমার ছিল হচ্ছে গিয়ে ভিওন, এই অবস্থা হয়েছে কত, চাপ হয়েছে পি2 ভি2, ঠিক আছে। সো এখানে পিওন ভিওন টু দি পাওয়ার গামার মান যা হবে পি2 ইন্টু ভি টু দি পাওয়ার গামার মানটা তাই হবে আর কি। সো সেটাই আর কি আমি একটু দেখাবো, মানে এখানে পিওন ভিওন টু দি পাওয়ার গামা ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, মানে যে ধ্রুবক বা কে হয়, এখানেও কিন্তু পি টু ভি টু গামা ইকুয়াল টু কী হবে, কী হবে, ঠিক আছে, মানে মানটা সেম হবে, ওদের গুণফলটা সবসময় কী হবে, আমার একই মান আসবে, ঠিক আছে। সো এই অবস্থায় সাথে তাহলে আমি এরকম লিখতে পারি, দেখো সুতরাং আমি লিখতে পারবো হচ্ছে যে যেহেতু এখানে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক বা কে, তাহলে আমরা লিখতে পারবো পিওন ভি1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি2 ভি টু দি পাওয়ার গামা, ঠিক আছে। সো এটা দিয়ে এই ম্যাথটা এই সূত্রটা দিয়ে অনেক অঙ্ক আসে আর কি, গামার বিভিন্ন মান দেওয়া থাকে। সো এখান থেকে তোমার হয়তো পি বের করতে দিতে পারে বা ভি বের করে দিতে পারে আর কি, ঠিক আছে। সো দেখো এটা একটু বুঝো কিনা। সো তুমি একটু ইন জেনারেল লিখতে পারো, আমরা বাইরে কম লিখতে পারি যে পি
ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে হলো P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P3 V3 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু Pn Vn টু দি পাওয়ার গামা ইকুয়াল টু K ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, সো আমি এরকম বলে দিতে পারি। দেখো, সো তার মানে আমার এই জিনিসগুলো গেল, মানে আমি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় পি ভিতরে আবার গামা ইকুয়াল ধ্রুবক বের করে ফেলছি, মানে পি আর ভি এর ভিতরে সম্পর্ক দেখে ফেলছি। সো তুমি যদি পি আর ভি এর ভিতরে সম্পর্কটা জানো, বাকিগুলো বের করতে পারো। এখন যদি আমি তোমাকে বলি পি আর টির মধ্যে সম্পর্ক বের করো রুদ্রতাপীয় প্রক্রিয়ায়, বা আমি বলতে পারি তোমাকে পি আর টি আর ভি এর মধ্যে সম্পর্ক বের করো, তাহলে তুমি বের করতে পারো আর কি। আমি যদি একটু দেখাই দিই বাকি সম্পর্কগুলো, দেখো, কারণ সম্পর্কগুলো দেখা জরুরি কেন, আমি মানে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমি দেখবো হচ্ছে গিয়ে ভি ও টি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, মানে ভি আর পি এর মধ্যে দেখছি, কারণ আমি জানি যে আয়তন, চাপ আর হচ্ছে তাপমাত্রা, এই তিনটাকে কিন্তু বলা হয় হচ্ছে তোমার তাপগতীয় স্থানাঙ্ক আর কি। তাই তাদের সম্পর্কগুলো জানা খুবই জরুরি আর কি। ঠিক আছে, সো আমরা তাপগতীয় স্থানাঙ্কে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক শিখছি আর কি। সো আমি এবার দেখবো হচ্ছে ভি আর টি এর মধ্যে সম্পর্ক, পরে দেখবো পি আর টি এর মধ্যে সম্পর্ক আর কি। ঠিক আছে, সো দুইটা করে, মানে যদি তিনটার তুমি সম্পর্ক দেখা যাও, তাহলে দেখো দুটো করে নিলে কিন্তু আমার তিনটা সম্পর্ক আসবে। ঠিক আছে, সো ভি আর টি এর মধ্যে যদি আমি একটু দেখতে চাই, তাহলে দেখো কি আসে। যেমন আমরা এখানে পাইছি হচ্ছে, আমরা জানি, লিখতে পারো, একটু আগে তো প্রুভ করলাম, এটা আমরা জানি যে পিভি টু দি গামা ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, এটা আমি মাত্রই বের করছি আর কি। ঠিক আছে, সো আদর্শ গ্যাস, এখন আমি একটা করে আর কি চেঞ্জ করব। পিটাকে ধরো বাদ দিয়ে দেবো, কারণ পি বাদ দিয়ে আমার ভি মানে টি আনতে আসবে। সো আদর্শ গ্যাস হতে আমরা কি জানি, আদর্শ গ্যাস হতে পিভি ইকুয়াল টু এনআরটি জানি, বা 1 মোলের জন্য পিভি ইকুয়াল টু আমি জানি আর টি। ঠিক আছে, সো এখানে পি এর মানটা যেহেতু আমি সরাবো, তাহলে পি ইকুয়াল টু কি দাঁড়ায়, আর টি ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, এটা যদি আমার 1 নম্বর সমীকরণ হয়, এটা হবে আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, সো আমি কি করব, পি এর মানটা বসাই দেব। সুতরাং 1 ও 2 হতে 1 ও 2 থেকে কি পাই, দেখো পি এর মান যদি বসাই দিই, তাহলে আসে আর টি ডিভাইড বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, দেখো এটা বুঝো কিনা। তাহলে কি দাঁড়ায়, আমি আরটারে ওইভাবে নিয়ে ওই পাশে নিয়ে যাই, তাহলে টি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক বাই আর, এটাকে কে ধরে নিতে পারো, কে বাই আর। সো এটা কিন্তু পুরোটা একটা ধ্রুবক আসবে, মানে ধ্রুবককে আর একটা ধ্রুবক দ্বারা ভাগ করছি আর কি। ঠিক আছে, সো দেখো এখানে কি আসে, এখানে আসবে হচ্ছে, তুমি বলতে পারো টি আর ভি, এখানে নিচে ভি আছে, এখানে উপরে ভি, তার মানে গামা টু দি -1 হয়ে যাবে আর কি। যদি এটা উপরে নিতে চাই, তাহলে গামা টু দি -1 ইকুয়াল টু ধ্রুবক বলতে পারো। ঠিক আছে, সো আমার দেখো এখানে কিন্তু প্রমাণটা হয়ে গেছে আর কি। তাহলে আমরা কি পাইলাম, টি ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু ধ্রুবক। এটাই হচ্ছে আমার তোমার রৌদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো আমি এই টি ভিসিবি, এটা মানে কি বুঝাইলাম, যদি এরকম আসে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক টি ভিটি গামা -1 ইকুয়াল টু কে আসে বা ধ্রুবক আসে, তাহলে এই অনুসারে আমি বলতে পারি তোমার T1 V1 টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু ধ্রুবক, বা তুমি বলতে পারো যে T2 ভি টু দি পাওয়ার গামা -1। ঠিক আছে, এরকম আসে। ঠিক আছে, বা এরকম মানে এটা মানে কি লিখতে পারো, এটা মানে লিখতে পারো T1 V1 গামা -1 ইকুয়াল টু T2 V2 গামা -1, এরকম ডট ডট যাইতে থাকবে, তাহলে TN VN গামা -1 ইকুয়াল টু কে ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, এবং সব ম্যাথ করার জন্য এটা তোমার ইম্পর্টেন্ট, রৌদ্রতাপীয় প্রক্রিয়া আর কি, তাপমাত্রা মানে যে অনুযায়ী ডেটা দেয় আর কি। যদি তোমার মনে না থাকে এই সূত্রটা, মানে একটু জটিল আর কি, তাহলে তুমি কি করবা, ওই পি ভিটি তোমার গামা এগুলো ধ্রুবকটা মনে রাখবা, পরে ওইখান থেকে আর কি আদর্শ গ্যাস সমীকরণ থেকে মোটামুটি তুমি পি এর মানটা বের করে জাস্ট বসাই দিবা আর কি, তাহলে দেখবা চলে আসছে।
ঠিক আছে। সো এই সম্পর্কটাও গেল। এখন যদি পি আর টি এর মধ্যে সম্পর্ক দেখো, রুদ্ধতাপ প্রক্রিয়া পি অ্যান্ড টি, ঠিক আছে। দেখো কি দাঁড়ায়, এটাও সেম আর কি, মানে প্রথমটা দিয়ে। সুতরাং আমরা পাইছি হচ্ছে তোমার পি ভি টু দ্য গামা ইকুয়াল টু ধ্রুবক। এটা হচ্ছে আমি পাইছি হচ্ছে মানে প্রথম যে প্রমাণটা করছি ওখান থেকে। তাহলে দেখো এটা জানলে আমরা এখান থেকে ভিকে সরাই দিব আর কি, কারণ আমি পি আর টি এর মধ্যে সম্পর্ক চাইছি। তাহলে আমি এটা যদি 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা আদর্শ গ্যাস হতে কি জানি, আদর্শ গ্যাস মানে সেম ভাবে আর কি। আদর্শ গ্যাস হতে আমরা জানি পিভি ইকুয়াল টু আর টি লিখলাম 1 মোলের জন্য। তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়ায়, ভি ইকুয়াল টু আসে হচ্ছে আর টি ডিভাইডেড বাই পি। সেটা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 ও 2 হতে যদি আমি ভি এর মানটা ওখানে বসাই দিই, 1 ও 2 হতে ভি এর মানটা বসাই দিলে কী আসে দেখো, এরকম আসে। এখানে পি আছে আর এটা হচ্ছে আর টি, পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। একটু কঠিন মনে হইতেছে কিন্তু অতটা কঠিন না আর কি, বুঝতে পারছো। আমি গামাটাকে একটু আলাদা করে দিই, সবগুলোর সাথে গুণ করে দিলে একবার সহজ হয়ে গেছে। সো পি ইন্টু তুমি বলতে পারো এখানে আর টু দি পাওয়ার গামা টি টু পাওয়ার গামা ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে। সো দেখো এখানে আমরা আর টু দি পাওয়ার গামা যদি নিচে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়, এখানে উপরে থাকে টি টু দি পাওয়ার গামা, আর এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে পি টু দি পাওয়ার গামা মাইনাস তোমার গামা মাইনাস 1, কারণ এই পিকে নিয়ে আসছি নিচে। তাহলে ধ্রুবক টু দি পাওয়ার ধ্রুবক বের নিচে চলে আসবে হচ্ছে আর টু দি পাওয়ার গামা। তাহলে এটাও একটা ধ্রুবক। তাহলে আমার কি আসলো, টি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। এটা একটা সম্পর্ক হতে পারে। ঠিক আছে। দেখো বা তুমি এটা এইভাবে আর কি, সুশান্ত স্যার লেখছে তোমাদের ফিজিক্স বইতে, সুশান্ত স্যার, এটা সুশান্ত স্যার। এটা অনেক কঠিন লাগতেছে আর কি, মুখস্থ করাও একটু কঠিন। সো টি টু দি পাওয়ার গামা আর সি পি টু দি গামা আছে ধ্রুবক, বা তুমি একটু উল্টা করে যদি রাখো, টি টু দি পাওয়ার গামা এখানে লেখা যায় পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল টু ধ্রুবক। এটাও বলতে পারো, মানে এটাকে উপরে নিয়ে আসছে আর কি, এখন পাওয়ারটা আর কি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, বা উল্টে গেছে আর কি। ঠিক আছে। সো দেখো বুঝো কিনা এই পর্যন্ত। এখন দেখো আমরা চাচ্ছি যে এটাকে আরেকটু মানে সিম্পলিফাই করার জন্য আমি চাইতেছি যাতে টি এর উপর আর কি, মানে যে কোনো একটার উপরে গামা থাকুক। ঠিক আছে, মানে আমি চাইতেছি না যে টির উপরে গামাটা থাকুক আর কি, বা কোনো পাওয়ার থাকুক। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি দেখো, এখন আমরা একটা সূত্র জানতাম আর কি, যদি তোমাদের একটু দেখাই বিষয়টা কি দাঁড়ায়। দেখো আমরা একটা সূত্র জানতাম যে মানে 19 আর কি, যদি আমরা জানি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই কিউব হয়, তাহলে এটা কী লেখা যায়, এক্স ইকুয়াল টু এরকম ওয়াই টু দি পাওয়ার 3/2, মানে এটা নিচে চলে যাবে ওয়ার পাওয়ারের। দেখো এটা বুঝো কিনা, এই সূত্রটা মনে আছে কিনা। সো যদি এটা মনে থাকে তাহলে দেখো বিষয়গুলো কিন্তু সহজ হয়ে যায়। ঠিক আছে, মানে এক্স আর ওয়াই দুটো ডিফারেন্ট চলক। সো যদি ওর পাওয়ার, ওর একটা পাওয়ার আছে, ওর আলাদা পাওয়ার আছে, মানে ওদের ও আর ও সমান। ঠিক আছে, সো আমি কি করব, এটাকে কি করছি, মানে এই ওর পাওয়ারটাকে ওই পাশে নিয়ে যাবে, তাহলে কিন্তু ওর পাওয়ার নিচে চলে যাবে। এটা আমরা 19-এ পড়ছিলাম আর কি। ঠিক আছে, সো যেহেতু ওই সূত্রগুলোতে, মানে আগের সূত্রগুলোতে কি আসলো, এখন দেখো আগের সূত্রগুলোতে আমার প্রথম যেই মানে চলকটা ছিল ওইগুলাতে কিন্তু আমার চলকের উপর কোনো পাওয়ার ছিল না। যেমন এই যে এই টি আর বি এর যে সম্পর্ক দেখছিলাম, কোনো পাওয়ার, মানে প্রথমটার উপর কোনো পাওয়ার ছিল না। আবার পি ভিটি দেওয়া, মানে পি এর উপর কোনো পাওয়ার ছিল না। তো আমরা সেম কাজটা এখানে করতে চাইছি যে টি এর উপর যাতে কোনো পাওয়ার না থাকে। সো সেই ক্ষেত্রে আমি কি করব দেখো, গামা মূল করে দিব আর কি, মানে গামা মূল মানে তো বুঝো, আমি ওকে দেখাইতেছি, করলে বুঝতে পারবা। টি গামা ডিভাইড বাই গামা। ঠিক আছে, আর এখানে হচ্ছে পি 1 মাইনাস গামা
ডিভাইডেড বাই গামা, গামা মূল করতেছি, আর এখানে ধ্রুবক, এর পাওয়ার চলে যাবে 1 বাই গামা, এটাকে বলে গামা মূল করে আর কি। ঠিক আছে, গামা মূল মানে আমরা তো জানি যে গামা মূল কাকে বলে আর কি, বা তুমি এটাকে আমি কীভাবে বোঝাবো, যেমন ঘনমূল করলে কিন্তু আমরা 1/, মানে ঘন মানে তো 3, ঘনমূল মানে কি 1/3, আবার বর্গমূল করলে বর্গ মানে 2, বর্গমূল করলে 1 বাই মানে হাফ। ঠিক আছে, সো গামা করলে হচ্ছে গিয়া গামা, আর গামা মূল করলে 1 বাই গামা আর কি। ঠিক আছে, সো 1 বাই গামা মানে এটা আমি গামা মূল করছি আর কি। ঠিক আছে, গামা মূল করছি। সো গামা মূল করলে দেখো কি দাঁড়ায়, এখানে আমার কিন্তু এটা কাটা চলে যায়, দেখো এটা কিন্তু কাটা চলে যায়, এটা কাটা করলে চলে গেলে এখানে কি থাকে, শুধু টি থাকে, আর পি টু দি পাওয়ার থাকে গামা ইন্টু 1 মাইনাস গামা, মানে উপরে ইকুয়াল টু এটা 1 বাই গামা করো আর যাই করো, আর একটা ধ্রুবকে আসবে, ধ্রুবক। ঠিক আছে, দেখো এখন কিন্তু টির উপর থেকে তোমার কি হলো, মানে পাওয়ারটা চলে গেল আর কি। ঠিক আছে, সো একদম মানে টিটা ক্লিয়ার হয়ে গেছে, মানে আগের সূত্রের মতো। তাহলে তুমি এখানে এরকম যদি এরকম এই সুতরাং আমরা বলতে পারি টি, এখানে পি টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, এইটাই আমার সূত্র দাঁড়ালো আর কি। ঠিক আছে, সো এই সূত্র অনুসারে আমরা কী লিখতো, T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু P2 ইকুয়াল টু T2 P টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড গামা ইকুয়াল টু ধ্রুবক, মানে এটা লিখতে পারবে আর কি। ঠিক আছে, দেখো বুঝো কিনা, বা যদি বড় এটা ম্যাথ করার জন্য এইভাবে লিখতে পারবা। ঠিক আছে, বা যদি বড় করে লেখো তাহলে এরকম দাঁড়ায় যে T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড গামা ইকুয়াল টু P2 ইকুয়াল টু T2 P টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড গামা ইকুয়াল টু এরকম ডটে যাইতে হবে, বা বলতে পারো TN Pn টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড গামা ইকুয়াল টু আমার সে ধ্রুবক বা কে। ওকে, ঠিক আছে, সো এইটা আর কি আমি দেখাচ্ছি, দেখো। সো তাহলে আমরা মেইনলি 3টা সূত্র দেখছি আর কি, কি বলবো আর কি, যে রিলেশন দেখছি 3টা। সো যারা এত কিছু বুঝতে চাও না, কারণ এগুলা মানে অনেক প্যাস মনে হয়, আসলে প্রথম দিকে আমার মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে একদম ইজি লাগছে। সো তারা জাস্ট 3টা সূত্র মুখস্থ করে ফেলে, একবার যারা 3টি সূত্র, যেই 3টি সূত্র শুধু মুখস্থ রাখলে হবে, এত কিছু বোঝা যদি কঠিন মনে হয়। 1 নম্বর হচ্ছে আমরা জানি পি ভিটি গামা ইকুয়াল টু ধ্রুবক পাইছি, মানে পি আর ভি এর রিলেশন। 2 নম্বর পাইছি হচ্ছে তোমার টি আর ভি এর রিলেশন পাইছিলাম, ওটা ছিল হচ্ছে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু ছিল ধ্রুবক। আর 3 নম্বর আমার ছিল হচ্ছে তোমার এই মাত্র যেটা পাইলাম, এটা হচ্ছে টি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। এখানে একটু মাথায় রাখো, ভি এর ক্ষেত্রে গামা মাইনাস 1 ছিল, আর এখানে হচ্ছে উপরটা হচ্ছে 1 মাইনাস গামা, মানে একটু উল্টা। এই 3টা মনে রাখলে হয়। আর যদি একদম মনে না থাকে তাহলে প্রথমটা মনে রাখো, কারণ প্রথমটা থেকে আমি যদি তোমার ওই আদর্শ গ্যাসের সমীকরণ নিয়ে কাজ করি তাহলে এই দুইটাই আসল মানে আসা সম্ভব আর কি। তুমি যেটা চাইবা ওইটা আনবা, বাকি পাশেরটাকে মানে যদি টি চাও তাহলে পিকে না চাও পিটাকে আদর্শ গ্যাস দিয়ে রিপ্লেস করে দিবে, আবার যদি ভি চাও তাহলে ভিকে রিপ্লেস করে দেবে আদর্শ, তাহলে পি আর পি ভি এর মধ্যে সম্পর্ক হবে, বা পি আর টি এর মধ্যে সম্পর্ক হবে আর কি। ঠিক আছে, সো এখন দেখো রুদ্ধতাপের প্রক্রিয়া আর কি, তোমার মানে যেই মানে দেখ চাপের বা আয়তনের যেই মানে দেখ না কেন, তুমি খেয়াল হয় পরিবর্তনগুলো কি খুব ধীরে হয়েছে নাকি খুব দ্রুত হয়েছে আর কি। যদি পরিবর্তনগুলো খুব ধীরে হয় তাহলে সমষ্ণ প্রক্রিয়া যে পিভি গল্প ধ্রুবক ছিল ওইটা ইউজ করবো, আর যদি খুব মানে দ্রুত হয় তাহলে তুমি এখানে এই সূত্রগুলো ইউজ করবো আর কি, ওখানে পিভি গল্প ধ্রুবক ইউজ করতে পারবা না। ঠিক আছে, তখন রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমার এই মানগুলো আর কি। ঠিক আছে, সো এই সূত্রগুলো এই জন্য আর কি মাথা রাখা খুবই জরুরি। সো এরপর হচ্ছে আরও কিছু জিনিস আছে। ঠিক আছে, সো এটা একটু দেখো কয় মিনিট হলো ভিডিও। আচ্ছা, তাহলে এই পর্যন্ত দেখাইলাম, এর পরের ক্লাসটা আর কি
আমি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কাজটা বের করে দেখাবো। সো পিভি করে ধ্রুবকটা প্রমাণ হয়ে গেল, সাথে আমার বাকি দুইটা সম্পর্ক দেখাচ্ছে, টি এর সাথে ভি এর সম্পর্ক আর টি এর সাথে পি এর সম্পর্ক। ঠিক আছে, এখন ওইটা দেখাবো, কাজের রাশিমালা দেখাবো, এরপরে তোমার ইসে মানে ওই রুদ্রতাপীয় রেখা গামা সমষ্ণ রেখা থেকে গামা গুণ খাড়া, ওইটা একটু দেখাবো আর কি। তাহলে মোটামুটি এই টপিকটা শেষ হয়ে যাবে।